একটা কাক আর একটা কোকিল অনেক সুন্দর বন্ধুত্ব, একসাথে চলাফেরা করে, একসাথে উড়াউড়ি করে। মাঝে মধ্যে দেখবেন কাকের বাসায় কোকিলের বাচ্চা হয় কিনা, কারণ ওদের সেম সেম সম্পর্কটা একটু সেম বন্ধুত্ব একটু ভালো। আমার ভাইয়েরা, এবার কোকিলকে খাঁচার ভিতরে বন্ধ করে দেওয়া হলো। কাক রাস্তা দিয়ে যায়, ডাক দিয়ে বলে, বন্ধুরে ও কোকিল, তুমি কেন খাঁচার ভিতরে? তোমার কি কষ্ট হয় না, মন খারাপ হয় না? আমি কাক দেখো মুক্ত আকাশে উড়ি, কত সুন্দর খাবার খাই, এ সাগর পাড়ি দেই, গাছ পাড়ি দেই, পাহাড় পাড়ি দিয়ে উড়ে বেড়াই, মনের সুখে আনন্দ করি। আর তুমি কোকিল খাঁচার ভিতরে বন্দি কেন? জোরে বলেন, প্রশ্ন করছে কে? কাক প্রশ্ন করছে। কোকিল জবাব দেয়, এ কাক শোন, তুই হলি কাইয়, তোর আওয়াজ ভালো না, তোর কণ্ঠ ভালো না, তোর স্বর ভালো না, তোর আওয়াজই হলো কা কা। জোরে বলেন ঠিক কিনা? এজন্য তোকে কেউ খাঁচার ভিতরে ভরে না। আর আমি কোকিল, আমার কণ্ঠ এত সুন্দর, আমি যখন আমার কণ্ঠ দিয়ে সুন্দর করে কোরআনের বাণী প্রচার করি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের ওয়াজ করি, আমার আলোচনা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ ময়দানে আসে রে। এই জন্য আমার কথা শুনে যে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যায়, আমার কণ্ঠ ভালো, এই জন্য আমি কোকিলকে খাঁচার ভিতরে ভরে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্যই তো যাদের কোথায় লক্ষ লক্ষ মানুষ হতো, একজনকে দেশ ছাড়া করেছে আর একজনকে খাঁচার ভিতরে বন্দি। এর মানে বোঝা গেল ওনাদের কথায় হাজার হাজার মানুষ ইসলামের পথে আসতো, হিদায়েতের পথে আসতো, সত্যকে খুঁজে পেত, কোরআনের বাণী খুঁজে পেত, হাজার হাজার মানুষ তাদের ছায়াতলে আসতো। এজন্য কাইয়দের ভালো লাগে নাই, কাক বাহিনী ধরে তাদেরকে আমার ভাইরা খাঁচায় ভর্তি করছে। জোরে বলেন ঠিক কিনা?